গরমের জ্বালায় টিকতে না পেরে 2 বেলা খেয়েছি পান্তা ভাত। এখন আমার এটা কি হলো? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঘরের কাজ করছিলাম, হঠাৎ করে রাইয়ানের বাবা ফোন দিয়ে বলল নিচে আসো, আর আসার সময় 1 বোতল পানি নিয়ে আসো। তো ও তো বাজার দিয়ে গেছে, আর যাওয়ার সময় পানির বোতলটা নিয়ে গেছে। বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, তো বাইরের পানি খেয়েও শান্তি পাচ্ছে না, তাই ঘরে থেকে 1 বোতল পানি দিয়ে দিলাম। আর এখন আমি বাজার নিয়ে আবার চলে এলাম। বাজার তেমন কিছু না, বলেছিলাম আলু আর পেঁয়াজ দিয়ে যেতে, তো দেখলাম 2 লিটার দুধও দিয়ে গেল। ভাবছি সেমাই রান্না করব, চুটকি সেমাই আছে ঘরে, তো ওইটার জন্য দুধটাও দিয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর আলু। আলুর দাম তো অতিরিক্ত বেড়ে গেছে। আগে তো কেউ সবজি খেতে না পারলেও মানে আলুটা খেতে পারতো, কিন্তু এখন না প্রচণ্ড দাম বেড়ে গেছে। আজকে নাকি 60 টাকা কেজি করে আলু এনেছে। ভাবা যায় 60 টাকা কেজি আলু। তা আমি কিন্তু ওইভাবে বাজারগুলো রেখে দুধটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, কারণ আমি আজকে তাকাতেই পারছি না। চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন, গতকাল রাত্রে আর আজকে সকালেও আমি ভাত খেয়েছিলাম, মানে পান্তা ভাত। ওইটা খাওয়ার পর থেকে আমার চেহারাটাও ফুলে গেছে, চোখ ফুলে গেছে, আর আমি কিছুতেই মনে হচ্ছে যেন তাকাতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে তাকাতে। চোখ থেকেও ঘুম যাচ্ছে না, আর চোখটা তো ফোলা ফোলা আছেই। তো অনেক কষ্ট করে ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত কাজকর্ম করে আগে দুধটা গরম করে নিলাম। যেহেতু নর্মালে রেখে দিয়েছিলাম, ভাবলাম হয়তো যদি আবার নষ্ট হয়ে যায় 2 কেজি দুধ, এমনিতেই গরমের দিন। তো উঠে আগে দুধটা গরম করে নিলাম, তারপর সব কাটাকুটি করে এখন হচ্ছে একটা ভাজি বসিয়ে দিলাম। কারণ আজকে ফ্রিজে দেখলাম কিছু পটল আর কাঁকরোল লাল হয়ে গেছে, তো পটল কাঁকরোল আর হচ্ছে একটা বেগুন ছিল, ওইগুলো দিয়ে হচ্ছে ভাজিটা করে নিচ্ছি। আর 2টা কাঁচা টমেটো, একটা পাকা টমেটো কুচি করে কেটে ওইটাও দিয়ে দিলাম, মানে কাঁচা পাকা টমেটো দিয়ে ভাজিটা করব, তাহলে একটু টকটক খেতেও ভালো লাগবে। আর পাশের চুলায় হচ্ছে ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো রাইয়ানের বাবা এর মধ্যে কিন্তু আরেকবার বাসায় এসেছিল, বাসায় এসে মুরগি আর হচ্ছে একটু ডাল আনতে বলেছিলাম, মুসুরের ডাল, ওইটাও দিয়ে গেছে, আর রাইয়ানকে সাথে করে নিয়ে গেছিলো। ও একটু বাইরে থেকে ঘুরে আসলো, আর এই জুসটাও এনেছে আসার সময়। তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু ভালোই লাগে। আগে হচ্ছে ছেলেকে দিলাম, তারপর হচ্ছে আমরা খেয়ে নেব। তো আমার এখানে কিন্তু ভাজিটাও হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে নামিয়ে নেব। আজকে তো মাছ খেতে ইচ্ছে করছিল না, তাই ডিম রান্না করছি। একবেলার জন্যই ডিমটা রান্না করছি, 3টা ডিম, 3জনের জন্য 3টা ডিম রান্না করছি। আর একটু জিরাটা আগে টেলে নিলাম, কারণ ডিমের তরকারিতে কিন্তু আমি টালা জিরার গুঁড়া দিয়ে থাকি। তো জিরাটা টেলে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলুটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা বেশি করেই দিলাম। তো আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ভাজি তো হয়েছে আরও আগে। তো ভাত টাত খেয়ে এখন হচ্ছে বিকেলবেলা একটু শুয়েছিলাম, আমি কিন্তু ঘুমাইনি, রাইয়ান আর ওর বাবা ঘুমিয়েছে। এটা হচ্ছে সেমাই রান্না করার জন্য চলে এলাম। বাসায় 1 প্যাকেট চুটকি সেমাই আছে, অনেক দিন ধরে বলছিলাম রান্না করব দুধ দিয়ে। তো যেহেতু আজকে দুধ আনা হয়েছে, তো ভাবলাম এখন রান্না করে ফেলি, তাহলে একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো এখানে একটা আমি হাঁড়ি বের করে নিলাম, এটা হচ্ছে নতুন হাঁড়ি। আমি যে একটা সেট কিনেছিলাম হাঁড়ির এরকম ননস্টিকের, তো এটা একদম নতুনই ছিল, সবগুলো ব্যবহার হয়েছে কিন্তু এটার ব্যবহার হয়নি। তো ভাবলাম যেহেতু আজকে সেমাই রান্না করবো, এটার মধ্যেই করি। তো এখানে চুটকি সেমাইটা ঢেলে নিচ্ছি, আর অল্প করেই কিন্তু দিলাম। আর প্যাকেটটা আমি একদম সিল করে রেখে দিয়েছি, মানে আগুন দিয়ে পুড়ে রেখে দিলাম, তাহলে কিন্তু ভালো থাকে। এগুলো তো মনে হচ্ছে মেশিনে তৈরি করা, কিন্তু আমার আম্মু এই সেমাইটা কিন্তু নিজের হাতে বানায়, খুবই ভালো হয় সেই সেমাইটা। তা আমি যে সকালে দুধটা গরম করেছিলাম, ওইখানে কিন্তু 2 লিটার একেবারে গরম করিনি, 1 লিটার কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরমকাল হয়তো দুধটা গরম করতে করতে বা কোনো এক সময় নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য 1 বোতল আগে থেকে ডিপে রেখে দিয়েছি, আর মানে 1 লিটারের মতো বাইরে রেখেছি। তো ওইটা দিয়ে এখন সেমাই রান্না করছি। আর সেমাইয়ের এখানে কিন্তু আমি 1 কাপের মতো দুধ রেখে 1 লিটার থেকে মানে 1 কাপ রেখে দিয়েছি, বাকি সবটাই নিয়ে নিয়েছি। এখানে একটু লবণ, একটা দারচিনি, তারপর 1 টুকরো এলাচ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর সেমাইটাও দিয়ে দিলাম, এখন হচ্ছে চিনি দিচ্ছি। তো চিনিটা পরিমাণ মতোই দিলাম, একদম বেশি মিষ্টি তো ভালো লাগে না, আর এমনিতে আমি মিষ্টি জিনিসটা না খুব একটা পছন্দ করি না, মাঝে মধ্যে একটু একটু খাই, ওইটাই আর কি। ঝাল টক এগুলো আমার বেশি ভালো লাগে। তো এখন কিন্তু কোরানো নারকেলও দিয়ে দিলাম। এই নারকেলটা তো ওই দিন কুড়িয়ে রেখেছিলাম, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে কিছুটা নারকেল দিয়েছি। তো সেমাইয়ের চুলাটা বন্ধ করে দিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।